এখন বাজে সকাল 7টা আর আমরা এই সকাল সকাল বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। এইদিকে ভয়ানক রকম কুয়াশা পড়ছে, তবে পাহাড়ের কাছাকাছি আসতেই দেখা গেল একদম রোদ ঝলমলে ওয়েদার, নীল আকাশ আর আকাশে ভাসছে তুলোর মতো সাদা মেঘ। এভাবেই শুরু হলো আজকের আমাদের দিনটা, দেখা যাক শেষটা কিভাবে হয়। সো হ্যালো বন্ধুরা, কি খবর তোমাদের? ঠান্ডা কেমন কাটছে? আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। চলো আজকে মিরিক ঘুরে দেখা যাক, আর তোমরাও সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি ব্লগটা ভালো লাগবে। এখনও তো তোমাদের বলাই হয়নি যে আসলে আমরা কারা কারা যাচ্ছি। তো এই জার্নিতে রয়েছি মামি, মা, বৌদি আর বাকিগুলো সব বোন, আর আমার পাশে যে বসে বসে কি চাওয়াচ্ছিল সে হচ্ছে ভাই। এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা পানিঘাটা হয়ে মিরিক পৌঁছায়, আর মিরিক রোডও বলা হয় এই রাস্তাটাকে। তো আমরা এই দিক দিয়েই যাচ্ছি আজকে। আর তিংলিং যখন আমরা গিয়েছিলাম, যারা আগের ব্লগটা দেখেছিলে তারা জানো আরও একটা রাস্তা আছে ওই দিক দিয়ে, ওই দিক দিয়েও মিরিক যাওয়া যাবে। ওই রাস্তাটা দিয়ে বাইক আর স্কুটিই ঠিক আছে, এই কারগুলো নিয়ে ওঠা অসুবিধা হয়ে যায়, কারণ রাস্তাটা অনেকটাই খারাপ। তাই এই রোডটাই হচ্ছে মিরিক রোড, এটা দিয়েই মিরিক যায় সব গাড়িগুলো। এই দোকানগুলোর পিছনেই রয়েছে পানিঘাটা পিকনিক স্পট। আজকে প্রচুর ভিড়, আর এটা হচ্ছে দুধিয়া নদীর ব্রিজ, দেখতে পাচ্ছ। এই নিচের জমিগুলোতে বাস থেকে শুরু করে গাড়ি জায়গা হচ্ছে না, আজকে এতই ভিড়। এই ভিড়ের জন্যই আমরা এত সকাল সকাল বেরিয়েছি। এখান থেকেই শুরু হলো পাহাড়ি রাস্তা। আর এই যে আমরা সবাই দেখো, হ্যাঁ, আনন্দে জায়গা ধরছে না কারোরই, কারণ অনেকেরই এবার মিরিক ভ্রমণ ফার্স্ট টাইম, আমারও, আর বাকিদেরও প্রায় 90%। একজনের শুধু হয়তো যাওয়া আছে, সেটা হচ্ছে ড্রাইভারের। আমার তো মিরিককে নিয়ে এক্সাইটমেন্ট কম, মিরিকে যাওয়ার রাস্তাটায় কি দেখবো আর পাহাড়ি ভিউ যা আসবে সেগুলোকে নিয়ে এক্সাইটমেন্টে বেশি। আরে নো চাপ, আমি কি শুধু একাই দেখবো নাকি ভিউ, তোমাদেরকেও দেখাবো। সেই জন্যই তো ভিডিওগ্রাফার সেজে গোটা রাস্তা ভিডিও করতে করতে গিয়েছিলাম আর এসেছিলাম। তো মিরিক যাওয়া অবধি রাস্তার ভিউ দেখতে দেখতে যাও আমার সাথে, আর ফিল নাও যে তোমরাও মিরিকেই যাচ্ছ। আসলে নেক্সট টাইম তো যাচ্ছই, তোমরাও যাচ্ছ। পাহাড়ি রাস্তাগুলো অনেকটাই সরু হয়, মানে সাধারণ যে আমাদের রোডগুলো থাকে সেগুলোর মতো অতটাও চওড়া হয় না। আর সেই কারণেই একটা প্রবলেম হয় কি, যখন টার্নিংগুলো আসে তখন ওই দিক থেকে কোন গাড়ি সেটা তো দেখা যায়ই না। আর তবে আরও প্রবলেম হয়ে দাঁড়ায় যখন একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতে চায়। তাই এই রাস্তাগুলোতে অত তাড়াহুড়ো দেখিয়ে লাভ নেই, বেশি তাড়াহুড়ো করলে জায়গায় পৌঁছানোর আগে আসল জায়গায় পৌঁছাতে হবে। এই আমাদের গাড়িও অনেকটা স্পিডে না, ধীরে ধীরেই চলছে, কিন্তু ড্রাইভার ভালো জন্য আমাদের কোনো এসব মানছে না, স্পিডেই নিয়ে যাচ্ছে। কারণ যত লেটে ওখানে পৌঁছাবো তত পার্কিংয়ের জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম, আর পার্কিং রেট বেশি হয়ে যায়। আমরা পানির ট্যাঙ্কি টু মিরিক যাচ্ছি, যারা জানো না তাদেরকে জানিয়ে রাখছি। আসলে আমার মামার বাড়ি এইদিকে, পানির ট্যাঙ্কির এইদিকে। তো আমি এখান থেকেই এসব যাতায়াত ঘোরাঘুরি চলছে, কারণ এদিকেই পাহাড় পর্বত সব কিছুই, আমাদের এইদিকে তো অত সব নেই। আজকের ওয়েদারটা আরও সব কিছুকেই সুন্দর করে দিচ্ছে যেন। এই দেখো বাড়িগুলো, পাহাড়ি বাড়িগুলো তো এমনিতেই সুন্দর লাগছে, তবে আজকের এই ওয়েদার যেন সব কিছুকেই আরও বেশি বেশি করে সুন্দর করে দিয়েছে। জাস্ট সব কিছুই দেখতে ভালো লাগছে। পাহাড়ি ওয়েদার এরকম খুব কমই হয়, সবসময় প্রায় কুয়াশায় ঢাকা থাকে, আর নিচের ওয়েদারের সাথে পাহাড়ি ওয়েদারের কোনো মিল থাকে না। কারণ আজকে সকাল থেকেই নিচে, মানে ওই যে সমতলে একদম ভারী কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তবে এইদিকে যখন পাহাড়ের কাছাকাছি আসলাম, দেখি যে এত রোদ, মানে কি আর বলবো। তবে ঠান্ডাটা কিন্তু, পাহাড়ি ঠান্ডাটা কিন্তু এই রোদের মধ্যেও আছে, ঠান্ডা অত সহজে যাওয়ার নয়। তো আমরা প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছি, এখন মঞ্জু ফাটাক মানে টিংলিং ডিভিশনের এইদিকে পৌঁছে গেছি। ওই যে ওইদিকে উপরটাই টিংলিং, আর আমি বলেছিলাম যে পাশের রাস্তাটা দিয়ে যেতে হয়। এই রাস্তাটা দিয়ে গিয়ে একটা মোড় পাওয়া যায়, যেখান থেকে নিচে গেলে টিংলিং আর উপরে উঠলে মিরিকের রাস্তাটা। যারা এখনও আগের ব্লগটা দেখোনি
তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। আমি লাস্টে কমেন্ট বক্সে নয়তো বা ইন্ড স্ক্রিনে ব্লগটা মেনশন করে দেব। মোস্ট অ্যাডভেঞ্চারাস ব্লগ। যারা রাইডিং পছন্দ করো বা পাহাড় দেখতে পছন্দ করো তারা অবশ্যই টিংলিং ভিউ পয়েন্টের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো জিনিস বেশি লোকের কাছে পৌঁছায় না, সেটাই হয়েছে ওই ভিডিওটার ক্ষেত্রে। অনেকটাই ভালো করে বানিয়েছি যত্ন সহকারে ব্লগটা, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো ভিউ নেই। আসলে নিউ চ্যানেল, ছোট চ্যানেল আর ইউটিউবের যখন যেটা মাথায় ঢোকে তখন সেটাই করে। ভিউটা রিচ একদম পড়ে গেছে, কোনো কারো কাছেই পৌঁছাচ্ছিল না, সেই জন্যই এই অবস্থা। কিন্তু ব্লগটা আমিও জানি, মন থেকে জানি যে দেখার মতোই হয়েছে। সো অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছি, বেশি প্রো ব্লগার সাজতে যাব না। তো আমরা প্রায় মিরিকে পৌঁছানোর দিকে। এই যে তার প্রমাণ হচ্ছে এই গাছগুলো। প্রমাণ বলতে মানে এগুলো দেখলেই বোঝা যায় যে আসলে আমরা মিরিক টাউনে ঢুকছি। টাউন বলো, সিটি বলো, যাই হোক। আর এই গাছগুলো বিশাল বিশাল লম্বা গাছ, মানে কি বলবো আর। কিন্তু গাছগুলোর নাম ইংলিশে কি আসছে, এই গাছের নাকি অনেক ধরনের প্রজাতি রয়েছে, গুগলে সার্চ করে দেখলাম। ইংলিশে এমন একটা নাম আসছে যেটা উচ্চারণই করতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে আসলে এই গাছগুলোকে আমাদের দেশি ভাষায় কি বলি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো, খুব জানার ইচ্ছা। সো ফাইনালি আমরা মিরিকের পার্কিং স্পটে পৌঁছে গেছি। এখান থেকে এখানে একটুকুও জায়গা নেই, দাঁড়ানোর মতো জায়গা নেই, এত গাড়ি। তো এখানে আর পার্কিং করা যাবে না। ট্রাফিক পুলিশটা বললো উপরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওখানে টাকা দিয়ে গাড়ি রাখতে হবে। তো সেখানেই যাচ্ছি এখন আমরা। সেখানে গাড়ি পার্ক করে তারপরে ঘোরাঘুরি শুরু। সামনে যে লেকটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মিরিক লেক, আর ওই যে সামনে ব্রিজটা। তো গাড়ি পার্কিং করা শেষ আমাদের, এখন এখান থেকে হাঁটাহাঁটি চালু। আর হাঁটতে হাঁটতে ওই ব্রিজে যাব, ওই দিকে তারপর সব কিছু ঘুরে দেখার পালা। চলো। এই যে প্রথমেই শুরু হলো কমলা লেবুর দোকান দিয়ে, সব দার্জিলিংয়ের কমলা লেবু। সামনেই তো দার্জিলিং, হ্যাঁ ওই গাছগুলো দেখা যাচ্ছে, ওই দিকে কিছু দূর গেলেই দার্জিলিং, এদিকেও যাওয়া যায়। তো মা, মামিরা, বোনরা আগেই চলে গেছে, আর আমরা দুইটাই পিছনে পড়ে গেছি। হাঁটতে হাঁটতে খুঁজছি ওদের, দেখা যাক কোথায় আছে। মনে তো হয় ওই ব্রিজটার সামনেই আছে। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি, দেখতে দেখতে যাচ্ছি। ল্যাম্পপোস্টগুলো কি সুন্দর এখানকার, জাস্ট রয়্যাল ফিল আসছিল দেখে। তো হ্যাঁ, যেটা ধরেছি সেটাই ঠিক। এরা ওই যে দেখা যাচ্ছে দূরে আর একটা দোকানে নেপালি ড্রেস পরার জন্য মনে হয় প্রস্তুতি নিচ্ছে। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড়। প্রথমেই বলেছি আজকে একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে এতটা ভিড় হবে আমরা ভাবিনি। নর্মাল ডেতে এতটা ভিড় এখানে হয় না নাকি। তবে যাই হোক, আবার যে জায়গায় ঘুরতে এসেছি এখানে যদি আমরাই শুধু থাকি তাহলে তো আর মজা করার মতো কিছুই থাকলো না, একটু ভিড়ভাড়টাও লাগে। বাড়ির থেকে এরা ভেবে এসেছিল যে কিছু করুক না করুক, মিরিক গিয়ে নেপালি ড্রেস পরবেই, ফটো তুলবে, সেলফি তুলবে, আর রিলস তো বানাবেই। তো এখানে সেগুলোই হচ্ছে। এখানে সবাই রেডি হচ্ছে নেপালি ড্রেস পরে, এক এক করে সবাই রেডি হবে। আসলে ওদের কাছে এতগুলো ড্রেসই নেই যতগুলো এরা পরার পার্টনার। ওদের কাছে 4-5টা সেট থাকে, ওগুলোই অল্টারনেট করে সবাইকে পরায়। আর এরা তো সবাই একসাথেই পরবে, একসাথেই ছবি উঠবে, তাই এখানে ওয়েট করতে হচ্ছিল এতক্ষণ। তবে এখন সব ড্রেস মেকআপ হয়ে গেছে, দেখা যাক আরও কতক্ষণ লাগে এদের সাজতে। আমাদেরকেও বলছে যে ছেলেরা যে ড্রেসগুলো পরে ওগুলো পরে ছবি উঠতে, কিন্তু আমার কোনো ইচ্ছা নেই। আর আমরা যারা আছি এখানে তাদের তো কারোরই ইচ্ছে নেই। জাস্ট ছেলেদের ড্রেসগুলো পরলে বাজে লাগছে, আমাদের তো বাজে লাগছে। আমরা যেগুলো পরে আসছি ওগুলোই ঠিক আছে, কিন্তু মেয়েদেরগুলো দারুণ লাগছে। এরা তো জন্মগত নেপালি হতে পারেনি, আজকে ড্রেসটা পরেই নেপালি হয়ে যাবে। ড্রেসটা পরেই নেপালি নেপালি লাগছেও। ড্রেসটাতে এত জাদু যন্ত্র করা আছে, মন্ত্র করা আছে। এই হচ্ছে মিরিক লেক।
ভালো করে তোমাদের একবার দেখিয়ে নেই চারপাশটা। তো ভিউটা এরকম, ওই যে বোট, হ্যাঁ বোট ভাসছে, ওগুলোতে চলার ইচ্ছা ছিল কিন্তু না, এত দূরে এসে এই ঠান্ডায় যদি জলে পড়ে যাই। হ্যাঁ রোদ ঠিকই দেখা যাচ্ছে, তবে ঠান্ডা একদম বরফিলা হাওয়া বইছে চারিদিকে। এই যে এদের প্রোগ্রাম শুরু হলো, কখন শেষ হবে তার নাম নেই। হাজার হাজার ফটো ওঠা, তারপর সেগুলোও পছন্দ হবে না, কতক্ষণ ধরে যে ফটো উঠবে ভগবান জানে। এখান থেকে শুরু, এখন এই যে মডেলসরা তোমার যাচ্ছে ব্রিজের দিকে, সেখানে গিয়ে আবার ফটোশ্যুট হবে, তারপর না জানি কোথায় কোথায় গিয়ে আরও ফটোশ্যুট করবে। দাদা দাদা দাদা, শুধু দাদা আর দাদা। সবার আমি ভালো ভালো ফটো তুলে দিয়েছিলাম, কেউ আমার একটা অন্ততপক্ষে একটাও ভালো ফটো তুলে দেয়নি। বাড়ি এসে দেখি, সে যাই হোক, বোনদের খুশিতেই দাদা খুশি। ওদের ফটো ওঠার প্রোগ্রাম কোনো দিনই শেষ হবে না, তাই আমরা বিরক্ত হয়ে ভাই আর আমি ব্রিজের ওই দিকটায় চলে যাচ্ছি। ওখানে দেখি ঘুরতে ঘুরতে কি কি দেখা যায়, কারণ ওদের সাথে থাকলে তো ঘোরা হবেই না, ওদের ফটো তুলে দিতে দিতেই শেষ। তাই যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ অনেকগুলো ঘোড়া। হ্যাঁ, এখানে আসলে তুমিও ঘোড়া সাওয়ারি করতে পারবে, কিন্তু আমাদেরকে এদিক থেকেও বলছিল দাদা ঘোড়া দাদা ঘোড়া, কিন্তু আমরা একটা ঘোড়াতেও উঠিনি। আমরা জাস্ট যাচ্ছি ফটো ওঠার জন্যে। কিন্তু কি হয়েছে, আমরা যে ফটো তুলছিলাম ঘোড়াতে না উঠে, তার জন্য আমাদের কিছুক্ষণ পর ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, বলছে যে উঠবা না, আবার ফটো কিসের। বাট আমরা যা করার করে নিয়েছি। ঘোড়াগুলো অনেক কিউট, একদম জাস্ট দেখো হাত দিয়ে নাড়ছি তবু কিছু করছে না, স্মাইল করলো। পুরো সেলফি ওঠার সব হয়েছিল হয়তো। অ্যান্ড দিস ইজ রিয়াল বিউটি অফ মিরিক লেক, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এই যে আমরা দুই ভাই ওই দিক থেকে এসে মুক্তি নিয়েছি ওদের থেকে, আর অনেক বেশি ভালো ফিল করছি এখন, স্বাধীন ফিল করছি। তবে আমার কোথাও শান্তি নেই। এখানে আস্তে আস্তে এবার ভাইয়ের বায়না হয়েছে, ওকে ভালো ভালো ফটো তুলে দিতে হবে, গার্লফ্রেন্ডকে দেখাবে, বাস। আবার যেই নয় সেই ফটোশ্যুটের পাল্লাতেই পড়লাম, আমি আর নিতে পারছি না। অবশেষে এদের বোধোদয় হলো, ফটোশ্যুট কমপ্লিট করে আমরা এখানে ফটোশ্যুট করতে করতেই ওরা চলে এসেছে। এখন সামনের দিকটায় হাঁটছি, গোটা গাছবাড়িটা ঘুরে দেখার পালা। আর গাছবাড়িটা বলতে এই লেকের ধার দিয়েই এই রাস্তাগুলো, আর উপরে রয়েছে গাছগুলো। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখি ওই দিকে আর একটা রাস্তা গেছে, চারিদিকেই রাস্তা আছে লেকটার, সেগুলো দিয়ে হাঁটতে হাঁটতে লেকটার সৌন্দর্য উপভোগ করা যায়। সামনের দিকে অনেকেই পিকনিক, বাড়ির থেকে পিকনিকের জন্য জিনিসপত্র নিয়ে এসেছে, কেউ রান্না করেও খাচ্ছে। সামনের দিকটাতেই পিকনিক হচ্ছে, আর ওটাই এখানকার পিকনিক স্পট। আমরাও বাড়ির থেকে অনেক কিছুই খাওয়ার জিনিস নিয়ে এসেছি, তবে আমরা এখানে বসে খাবো না, ওগুলো গাড়িতেই রাখা আছে, কারণ আরও কয়েক জায়গায় যাওয়ার কথা। শুধু মিরিক লেকেই আমাদের আজকের প্ল্যান নয়, আরও 2 জায়গায় যাওয়ার কথা। তোমরা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদেরকে ওই জায়গাগুলো দেখাবো, এই ব্লগটাতেই থাকবে সব কিছু। তো হেঁটে হেঁটে এখন আমরা এগোচ্ছি। প্রো ব্লগারদের মতো অত লোকের সামনে আমার বক বক করার সাহস হয় না, তাই আমি বাড়ি এসেই ভয়েস ওভার দিই ব্লগগুলোতে, তোমরা সেটা নিশ্চয়ই বুঝতেই পারো। আর কোনো দিন সাহস হবে কি না জানি না, তবে আমি এইভাবেই ব্লগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমার ব্লগগুলোতে আমি নিজে কম থাকার চেষ্টা করি, যে জিনিসগুলোকে দেখাবো বা যাদেরকে দেখাবো সেটাই বেশি বেশি করে দেখানোর চেষ্টা করি, কারণ আমাকে তো তোমরা জানোই, বা আমার ফেসের অত ভ্যালু নেই সেটাও জানো। আর এই যে মিরিক লেকের আরও একটি সুন্দর দিক, যে যেখানে লেখাটা আছে দেখতে পারলে কিছুক্ষণের জন্য, আই লাভ মিরিক, ইউনিভার্সাল লেখা, ওগুলোর সামনেই এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো দেয়, কিন্তু ওখানে জাস্ট যাওয়া যাচ্ছে না, প্রচুর ভিড়। আর অত লোকের সামনে উঠে কোনো লাভ নেই। আমি বলেছি নো চাপ, সবার আই লাভ মিরিকের পাশে বা সামনে দাঁড়িয়ে ফটো ওঠার ইচ্ছে, তো আমি বাড়ি গিয়ে সেগুলোর ব্যবস্থা করে দেব। সেটার ফলস্বরূপ তোমরা কভার ফটোটা দেখতেই পেয়েছিলে। আবার যদি ভাই এখানে ফটো ওঠার বায়না ধরতো, তাহলে আবার যে কত লেট হতো। ভাগ্যিস কথাটা রেখেছে আমার, কারণ আরও আমাদের 2 জায়গায় যেতে হবে,
তারপর আবার বাড়ির পথে রওনা দিতে হবে। হাঁটছি তো আমরা, আর তুমি তো শুধু দেখছো, তাতেই হাঁপিয়ে গেলে নাকি? না না, হাঁপালে চলবে না, ফার্স্ট পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো একটা সুন্দর ক্যাফে, এখানে গিটার নিয়ে দাদাভাই গান করছে। আমারও খুব ইচ্ছা এরকম করে একদিন কারোর সাথে এসে ক্যাফেতে বসে গান করা, কফি খাওয়া। সে যাই হোক, এখন তো ফ্যামিলির সাথে, দেখা যাক অন্য কোনো ফ্যামিলির সাথে আসা যায় কিনা। বল কেমন লাগতেছে দার্জিলিংয়ের কমলা লেবুর রিভিউ কর, বল টেস্টি কেমন, সুগার কি পরিমাণ আছে? তো যে মন্দিরটার কথা বলছিলাম, বুদ্ধ মন্দিরটার কথা, এখন আমরা সেটাতেই যাচ্ছি, সেটার পথেই হাঁটছি। বাড়ি আসার রাস্তাতেই পড়ে এই মন্দিরটা, মিরিক থেকে কিছুটা আগে। তো সেখানেই যাচ্ছি এখন আমরা সবাই। বুদ্ধ মন্দিরগুলো পাহাড়ির এলাকার এইদিকে অনেকগুলো ছোট ছোট মন্দির থাকে, সেরকম এই মন্দিরটা একটা। এটা মন্দির না, মেনলি এগুলোকে কি বলে ওদের ভাষায়, আমাদের যেমন বোর্ডিং স্কুলগুলো হয় না, সেরকমই এগুলো ধরে নাও বোর্ডিং স্কুল বা গুরুকুল। হ্যাঁ, এগুলো মন্দির না ঠিক, কিন্তু হ্যাঁ এখানে বুদ্ধ আরাধনার সাথে সাথে বাচ্চাগুলো যেগুলো থাকে সেগুলোর পড়াশোনা, ডিসিপ্লিন সব কিছুই এখানে করা হয়। এখান থেকে চারিদিকের ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। ছোটোবেলায় আমার বাবা মা যে কেন এরকম ইনস্টিটিউটে ভর্তি করায় দেয়নি, আমি তো বুদ্ধিস্ট হয়ে যেতাম এতদিনে, খুব ভালো হতো সেটাই। জায়গাটা অনেকটাই শান্ত, অনেকটাই মানে একদম পিন ড্রপ সাইলেন্স। বুদ্ধিস্ট টেম্পেলগুলোতে প্রবেশ করার পরপরই কেমন একটা মনের মধ্যে আলাদাই ভাইব চলে আসে বলতে পারো। আরে আরে ভাই, হলোটা কি? আমি তো ভেবেছিলাম বাঘ সাপ দেখে হয়তো এভাবে পিছিয়ে আসলো, কিন্তু এখানে তো দেখছি আলাদাই জিনিস হচ্ছে। গৌতম বুদ্ধ পরলোক গমন করে ভালোই করেছে। এই যে দেখো, বেস্ট ইজ ইন নর্মাল ডেজ। ঠিক ধরেছ, এখানেও ফটোশ্যুটই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো ওই জন্যই আসা, কালারিং টেম্পল, আর ফটোতে খুব ভালো ভালো দেখা যায় এই জায়গাগুলো। জাস্ট ফটো ওঠার জন্য তো সত্যিই ভালো জায়গা এগুলো। দিস ইজ মি কেবলাকান্ত, ইয়োর অনলি ওয়ান সমু। তো আমাদের বুদ্ধ টেম্পল ঘোরা এখনকার মতো শেষ, উপরটা দেখা শেষ, এখন নিচটায় যাচ্ছি। ওরা সবাই চলে গেছে, চলে তো যায়নি, সামনে আবার ফটোশ্যুট হচ্ছে। সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট না হলে হবে? আজকের তো আসাই ওই জন্য, এত টাকা খরচ করে আসা, ফটো যদি ভালো ভালো তোলা না হয় তাহলে কি আর পয়সা বসুল হবে নাকি? বুদ্ধ মন্দিরই হোক বা যে কোনো জায়গায় হোক, ফটো মাস্ট ঘুরতে গেলে। এটা মামির সানগ্লাস, মামির কাছ থেকে ভাই নিয়ে পড়েছে, ভাইয়ের কাছ থেকে আমি নিয়ে পড়লাম। কেমন লাগছে? যে ভয়টা প্রথম থেকে ছিল সেই ভয়টাই সত্যি হলো। গাড়ির জ্যামে ফেসে গেছি। এখন আবার এদের শখ হয়েছে এরা নাকি টিংলিংয়ের ওই দিকটা দিয়েই বাড়ি ফিরবে। জ্যাম আগে খুলুক তো। সামন পিছন যতদূর দেখা যাচ্ছে শুধু গাড়ির লাইন আর গাড়ির লাইন। এদের নাকি খুব খিদে পেয়েছে, তাই টিংলিং যাওয়ার রাস্তাতেই গাড়ি দাঁড় করিয়ে এখন মোমো খাচ্ছে। ফাইনালি টিংলিংও পৌঁছে গেছি আমরা, আর টিংলিংয়ের নিচের জায়গাটায় বসে এরা দেখো কি খাচ্ছে। মানুষ পিকনিক করার জন্য বাড়ির থেকে কি নিয়ে আসে, আর এরা দেখো কি নিয়ে এসেছে। সো বন্ধুরা, আজকের ব্লগে এইটুকুই। ব্লগটা ভালো লাগলে, আমি জানি ভালো লেগেছে, একটা লাইক করে দিও, আর এরকম ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।